এধারে চুমুড়ি খাবার ওয়াই করবি ছাপা সাদা বলি। হ্যাঁ তো বাবা গাল দিয়েছে ভিডিও করার লেগে। হ্যাঁ ওটা 400 টাকা দেবে এক মাসে। তো ওই সেলাই 1 মাস ধরে সেলাই করে 400 টাকা দেয়। তো কত খাটতে হয় বুঝতে পারছেন তো, পয়সা ইনকাম করার লেগে। দেখবি দেখবি তুই চাল খরচ বল কেন, একটা ভালো জিনিস কর কেন, বল বল। হে গাইস বল বল বল। আমি তো বললি প্রতিদিন, তুই বল। বললি এই বলবি না না কেন? না তুই মার যাবি? হ্যাঁ বলবি না? না তাহলে আমি মার যাবো না যদি না বলি। না, চলো। একবার বলে দে তাহলে আমি মার চলে যাবো। লে বল, বলবি না? তো গাইস, হ্যালো গাইস, হে গাইস কি বলবো, হে গাইস ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে এই যে ঈশান ঘুমোয়েছিলাম, তখন বাসছে বোধ হয় 5:30। তো মানে মাথা খারাপ করে দিল, ঘুম থেকে তুলি পা ধরে ট্যাং ধরে টানছে, বিছানা থেকে ফেলে দিছে, মানে পড়ে যেতাম এখনই। তো এই যেতে হবে মাঠ এখন, এই দেখুন টমি, ওই টমি বসে আছে, ওকে আর ওকে নিয়ে মাঠ যেতে হবে। মানে আমার প্রতিদিন বিকেলে আমার এইটুই কাজ পড়ে গেছে, আর কোনো কাজ নেই আমার। দুজনকে মানে মাঠ নিয়ে যেয়ে পালন করা হবে। তো চলুন মাঠ দিকে যাই। বন্ধুরা কাল আবার এই মেগা আয়রন চলে এসেছিল। মেঘে কি চলেছিল? আয়রন। আয়রন। তাহলে এটা কি নাম? কাল বৈশাখী ঝড় উঠেছিল বল। কাল বৈশাখে ঝড় উঠেছিল বন্ধুরা। তো এই যে টমি, দেখবি টমিকে নিয়ে যাবো না, মজা দেখবি। তো একটা মজা দেখবেন, টমিকে নিয়ে যাবো না, টমির রিয়াকশনটা দেখুন। এই যে বসে আছে টমি, দেখুন শুধু। এসান চো 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 চো। টমিকে লোবো না, দেখি না টমি কি করে। চলো যাবি? পালা, তোকে নিয়ে যাবো না। মজা দেখুন, তোমার দেখছি দেখুন, ওই দেখুন ওই দেখুন সেটা আছে। চলে গেলাম। তখন কি করছে তখন যাবার লেগে। যাবি যাবি? নিয়ে যাবো না তোকে, পালা। নিয়ে যা হাত পড়ে। রে শুধু প্র্যাঙ্ক করছিলাম রে টমি। এলে চো 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 যাবো, চো দাঁড়া দাঁড়া, আবার এদিকে আয়। তো হচ্ছে আমাদের টমি, দেখলেন রিয়াকশন ওর। মানে বুঝতে পারছেন একটা প্রাণীর মধ্যেও কত ইয়ে থাকে। প্রতিদিন ও নিয়ে যেয়ে বিকেলে নিয়ে যেয়ে অভ্যাস করেছি। এখন না নিয়ে গেলে দেখছেন যেটা এখন। তো এই হচ্ছে মানে মানুষের সমান প্রাণীর জ্ঞান। টমি হয়েছে ঈশান, এই যে টমি দেখুন, টমির রিয়াকশনটা দেখলেন তো। তো এই যে আমাদের টমি, টমি এদিকে এদিকে হাই কথা, হাই কথা, এইদিকে এত আক্কা হাই করে দে। হাই হাই হাই। মানে মানুষ আর প্রাণীর মধ্যে কোনো ফারাক নেই, এরা হচ্ছে ওরকম ধরনের প্রাণী, পুরো মানুষের সমান। মানুষের যতটা জ্ঞান ততটা এদেরও জ্ঞান আছে। আমাদের সন্ধ্যেবেলায় হঠাৎ আচমকা কালবৈশাখী ঝড় উঠে গেল। আমরা মাঠ গেছিলাম, আমি আর ঈশান। তো দৌড়ে বাড়ি এসেছি, মাথায় রেকর্ড করা হয়নি। তো এই দেখুন মেঘের অবস্থা, দেখতে পেয়েছেন আপনারা, খুবই খতরনাক অবস্থায় আমি আর ঈশান দৌড়ে দৌড়ে এলাম। আমি আর ঈশান দৌড়ে দৌড়ে মাঠ থেকে বাড়ি এলাম। তো এই দেখুন, আর এই দেখুন মেঘের অবস্থা, এই দেখুন মেঘ, প্রচন্ড ঝড় হয়েছে, প্রচন্ড প্রচন্ড ঝড় উঠেছে। মানে বিশাল পরিমাণে জল আসছে, জল পড়ছে। ঝড়ের আওয়াজ দেখুন, ঝড়ের আওয়াজটা অনুভব করুন শুধু।
আসছে রে। তো গাইস ওই দেখুন ঈশানের মজা দেখুন, প্রচণ্ড পরিমাণে ঝড় উঠেছে। সেরকম হয় না কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝড় দিচ্ছে আপনার, দেখাতে পারবো না জানি না। একটা বন্ধ করি, যদি দেখতে পান বাইরে কিছু দৃশ্য হয় দেখুন। তো এই যে ঈশানের বদমাশি দেখুন এই ঘরের ভেতরে। কি হয়েছিস তো? এই যে ব্যাপার, প্রচণ্ড পরিমাণে ঝড় উঠেছে। এই জানলাগুলো সব লাগিয়ে দিন, আসা জল ঢুকবে বাড়ির ভেতরে। এটা লাগাইলে খোলা আছে, লাগিয়ে দিই। হাওয়াতে খুলে যাবে, দেখবেন কি পরিমাণে ঝড় দিচ্ছে দেখুন। হাওয়াতে খুলে দেবে, খোলে না কেন রে গেটটা? হাওয়াতে তোমার বেশ খুলে দিয়েছিল ফটাম করে, আর খোলে না। তো এই দেখুন দেখুন, এই দেখুন, এই দেখুন হাওয়াতে কেমন গেট, ভূতে গেট খুলে দিয়েছে আমাদের ভূতে জানলা খুলে দিচ্ছে। তো এই দেখুন মানে এতটাই ঝড় দিছে। ভূতে ধরেছে নাকি তোকে? হ্যাঁ ওই ভূতে ধরেছে? একদম ভূতের ছা ঘুরে বেড়াচ্ছে আমাদের ঘরে। জানলাগুলো লাগিয়ে দিই, ঝড়ে জল ঢুকবে বাড়িতে। উপরে দেখে আসিস, আন উপরে চল পড়ছে নাকি দেখি না। তো এই দেখুন এটা উপরের জানলা। কি বলে? আরে মিথ্যা করে বলেছিস? হ্যাঁ মিথ্যা করে বলেছিস কেন? এই বান্দর তো মা ডাকছে পড়তে বসার লেগে, তাই যে মুড়ি গোটাকে নিয়েছে সেই 6টা থেকে বসেছে, এখন 7:30 বাস, 1.5 ঘন্টা ধরে টুঙে 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 এতক্ষণ মুড়ি গোটাকে খেয়েছে। কই আবার কি? মা কখন থেকে ডাকছে তোকে পড়তে বসার লেগে? প্রত্যেক দিন তোর এই স্বভাবটা হয়ে গেছে নাকি পড়তে কম হবে বলে? চালাক দেখুন কত, পড়তে যেন কম হয় ওই লেগে প্রত্যেক দিন সন্ধ্যায় এরকম করে মুড়ি নিয়ে বসবে, 6টা থেকে 2 ঘন্টা ধরে বসে বসে খাবে যেন পড়তে কম হয়। এত চালাক। কি চা করলা? তো মা দুধ চা করে নিয়ে আসছে। আর এই জি এই চল তাড়াতাড়ি মুড়ি খা। শোন এই মুড়ি খা, চুপচাপ পাগল ঘর ছোটা। কি গ্লাসে খাবো? গ্লাসে দিয়ে দাও। মা ডালছে চা আমাদের। দেখি তোর এই টেনশনের চা ওই রেখে গিয়েছিল, আমাকে এখনই মেরে দিত। এটা হচ্ছে আমার চা। কই দাও চা, ওই চাটা দিয়ে দাও আমাকে, ও খাবে না, চা খেতে নাই। ছোট ছেলে চা কি খাবে রে? তুই বান্দরকে এমন মারবো না, মাকে বলবো গা দেখবি যে শুধু উল্টো পাল্টা কথা শিখছে, উল্টো পাল্টা ভাষা শিখছে। সে বান্দর হচ্ছে দিন দিন বান্দর। একে একদিন এমন মারবো, ভিডিওতে আপনাদেরকে দেখাবো, দেখতে পাবেন, দেখবেন এক মারে একবারে জব্দ হয়ে যাবে ছেলে। ঠাপি কি করছে দেখ, সেলাই করছে দেখ, দেখতে পেয়েছিস? আর তুই কি করছিস? পড়া বাদ দিয়ে বসে আছিস। আর এদের ঠাপির দেখ কত খাটছে, দেখ ঠাপি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত খাটে বলতো, কত কাজ করে ঠাপি। তুই করিস এত কাজ? আমিও তো করি না। এই দেখুন মুড়ি কত ফেলিছে দেখুন, এই দেখুন মুড়ি খেতে বসেছে। মুড়ি এই মাটিতে বসে খাওয়াবে না, তাল গাছে উঠে বসে খেতে হবে ওকে। তাল গাছে উঠে বসে মুড়ি খেছে। আর মা এদিকে সেলাই করবে। কি সেলাই করেছো? কই দেখি কি ডিজাইন করেছো? এর কবে থেকে বুনছো এটা? তো এই দেখুন মানে কত খেটে খেটে একটা সেলাই হয়। এই সেলাইটা করছে মা, 1 সপ্তাহ হয়ে গেল প্রায়। কদিন লাগবে আর? 1 মাস। তখন 1 মাস লাগবে বুনতে। দিয়ে ক টাকা দেবে? হ্যাঁ ওটা 400 টাকা দেবে 1 মাসে। তো ওই সেলাই 1 মাস ধরে সেলাই করে 400 টাকা দেয়। তো কত খাটতে হয় বুঝতে পারছেন তো, পয়সা ইনকাম করার লেগে। এই দেখুন কারেন্ট নেই, আলো নেই ঠিকঠাক, ওতেও সেলাই করতে বসে গেছে এখন। এই যে মা চশমা তো মানে এই অন্ধকারে সেলাই করছো তো,
যেদিন চোখটা যাবে সেদিন বুঝতে পারবো কি করবো। এই অন্ধকারে সেলাই করবো না, ঠিকঠাক আলো না থাকলে। দিনের বেলায় সেলাই করো না, দিনের বেলায় সেলাই করা দিনের বেলায় ভালো, রাতে সেলাই করতে নাই সব, চোখ বেশি খারাপ হবে অন্ধকারে আলো ঠিকঠাক না থাকে। তো আপনাদেরকে পরে দেখাবো আরও কী কী সেলাই করে না করে, দারুণ দারুণ ডিজাইনের সেলাই করা হয়। কি মা ডাকছে, যা মা ডাকছে। মা হ্যাঁ বন্ধুরা, এলে তাড়াতাড়ি দিচ্ছ। হ্যালো বন্ধুরা, বলো মুড়ি খাচ্ছি, চা খাচ্ছি। বাবাই বন্ধুরা, আজকে নতুন করে নেক্সট ভিডিও দেখা হচ্ছে। বাবাই টাটা। তো আমি লাল চা খাই, দুধ চা খাই না, তো আজকে বানিয়ে দিয়েছে মা আজই, তো খেয়েছি, কিছু করার তো নেই। গ্লাসে কাপটা পড়ে আছে, বৌদিদের বাড়িতে আনা হয়নি। এই দেখো নিশান মারছে আমাকে, তো ও দেখবি। এই চুপচাপ চা চা দিলা কেন ওকে? এই চা খাবি না তুই? চা খাবি না? চা খাওয়ার বয়স হয়েছে তোর? এই দেখুন চা খেয়েছে, দেখুন এইটুকু ছেলে 6-7 বছর বয়স হয়নি এখন, দেখুন চা খেয়েছে। এই দেখ সব দেখলো, ওই 7 বছর বয়স। এই দেখ মোচ হয়ে গেছে তোর, দেখ দেখ মুখ তো কর, মুখ তো সোজা কর, ঠিক কর, ঠিক কর মুখ তো, দাঁত না বার করে 32 পাটি দাঁত বার করে সোজা সোজা কর বলছি, মুখ তো ঠিক কর, চুপ বন্ধ কর কেনে। এই দেখ ঠাপিয়া, এই ঠাপি দেখিয়ে তোকে হাসছে। এই দেখি 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 মোজ দেখি, মোজ দেখি দেখে রে করলে বন্ধ কর। তো এই দেখুন ঈশানের মোজ, দেখুন মোজ হয়ে গেছে। দেখি দেখি। কিন্তু আগে সেই ছেলেদের আমাদের দুধ খেয়ে হতো, আর ঈশানের চা খেয়ে হয়ে গেছে। হ্যাঁ বুঙা চাচা। এই যে তখন থেকে 2 ঘন্টা ধরে মুড়ি খেয়েছে, 2 ঘন্টা ধরে পড়তে বসাবে মা, মা পড়তে বসাবে 2 ঘন্টা ধরে। দেখবি দেখবি তুই চাল খরচ দেখছো, মাকে ডাকবো দেখবি, পড়তে বসাবে পড়তে হবে। মুড়ি টুড়ি ফেলিয়ে দেবো, সব একাকার করেছে মুড়ি ফেলিয়ে বাঁধতে। এখন বাসছে ঘড়িতে 10টা। তো চলুন মা কী করছে দেখি গা, খেয়ে দিয়ে আবার ভিডিওটা এডিট করতে হবে। আগের একটা যে ভিডিওটা হয়েছে ভিডিওটা ছাড়া হয়ে গেছে, তো ওটার থাম্বনেলটা এডিট করতে হবে। থাম্বনেলটা কোনো এডিট হয়নি, তো থাম্বনেলটা এডিট করে ওটা মানে আপলোড করতে হবে, ভিডিওটা কমপ্লিট দিতে হবে, তারপরে এটা এডিট করতে হবে। তো দেখি চলুন আগে কি করেছে মা, খেয়ে দিয়ে তারপরে কাজটা করবো। পেঁয়াজি আর পাঁপড় ভাজা বৌদি দিয়েছে বলে আর কিছু করবো না মা, মুড়ি খাবার না স্যার। পেঁয়াজ ভাজতো, পেঁয়াজ ভাজা দুধ কলাই ভিজে, ঠিক আছে। কলাই ভিজে, পেঁয়াজি আর আলুর পাঁপড়। তো আজকের আমাদের এই জলের ঠান্ডা ঠান্ডা ওয়েদারে পেঁয়াজি মুড়ি খাবার। ওয়াই করবি ছাপা দাদা বলি। হ্যাঁ তো বাবা গাল দিয়েছে ভিডিও করার লেগে। এত লোক এত কিছু করলে আর তুই ওখানে বসে বসে করছিস। আমি কখন কি করবো, আমি কখন কি করে দেবো সেটার পেছনে শুধু আমি নিজে করতে দেবো না, করবেও না। কি বলছে বাইরে কোথাও যায় না, আবার নিজেই আবার দোকান করে তোমার খাওয়া যায় না, আবার বলছে বলে খুঁজছি, এরকম কথা হলো। তো গাইজ এই যে আমার ফ্যামিলির প্রবলেম। চলুন খেয়ে দেয়া আর ভিডিও এডিট করতে হবে। আজকে রাত 2-3 বাজে বোধহয়। তো গাইজ ঘড়িতে এখন আসছে রাত 2 দেখায় আমাদের। তো এই দেখুন 1:58। তো ভিডিও আমার এডিট হয়ে গেছে, তো ওটা আপলোড করে দিয়েছি, ওটা কালকে চলে আসবে, দেখতে পাবেন আপনারা। আর ওখানে খাবার ওখান থেকে এসে তারপর আর ভিডিও করা হয়নি। ওখানে বাবা একটু মানে বকাবকি করছিল এই ইউটিউবে, মানে এই ভিডিও বানানোর জন্য, কী হবে কেন হবে এগুলো, কী করছিস কেন করছিস, এটাই বলছিল, গালাগালি করছিল একটু। ও আগেকার লোক কত বোঝে না, তো কিছু করার নেই। আমি তখন টার্গেট নিয়েছি ভিডিও বানিয়ে যাবো আপনাদের জন্য। তো দেখি কতদিন পারি বানাতে। তো চলুন বাস আগের জন্য এতটুকুই। দেখা যাচ্ছে আবার নতুন কোনো ব্লগে। বাই। মেঘটা দেখো, মেঘটা কত সুন্দর হয়ে আছে, দারুণ লাগছে দেখতে।
এই এলাকা